ওয়ারিশান সম্পত্তি কেনার আগে আপনাকে একটু সাবধানতা অবলম্বন করতে হবে। আপনাদেরকে কেনার জন্য না বলছি না, ওয়ারিশান সম্পত্তি কেনা যায়, কোনো সমস্যা নাই, শুধুমাত্র একটু সতর্ক হতে হবে, একটু সাবধানতা অবলম্বন করতে হবে। দেখা যায় যৌথ খতিয়ানে অনেকে মালিক আছেন, অথবা দেখা যায় বাবার নামে খতিয়ান, বাবা এখন জীবিত নাই, এখন তার ওয়ারিশরা মালিক হয়ে গেছে। সেই ক্ষেত্রে ওয়ারিশদের কাছ থেকে অথবা যৌথ খতিয়ানে মালিক তাদের কাছ থেকে জায়গা কেনার ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে। অনেক সময় দেখা যায় নিজেদের ভিতরে কোনো বায়না দলিল রেজিস্ট্রেশন নাই, কিন্তু নিজেরা নিজেদের মতো করে থাকার সুবিধার্থে, ভোগ দখলের সুবিধার্থে নিজেদের মতো করে নিজেরা আপোষ করে, কেউ এই অংশ খায়, কেউ অন্য অংশে খায়, কেউ এই অংশে থাকে, কেউ অন্য অংশে থাকে, এভাবেই নিজেরা ভাগ করে খাচ্ছে। তো আপনাকে দেখালো যে আমি এই জায়গাতে বর্তমানে ভোগ দখলে আছি, এই 10% জায়গা আমি এই 10% জায়গা বিক্রি করে দিব। সেই ক্ষেত্রে আপনাকে একটা জিনিস মাথায় রাখতে হবে, এই 10%-র মালিক আদৌ যার কাছ থেকে কিনতেছেন সে ব্যক্তি কিনা। আপনাকে দেখতে হবে সর্বশেষ যে খতিয়ান আছে সেই খতিয়ানে এই ভদ্রলোক যার কাছ থেকে কিনতেছেন ওই দাগে উনি হিস্সা অংশে কতটুকু সম্পত্তির মালিক হন সেটা আপনাকে দেখতে হবে। উনি হিস্সা অংশে যতটুকু মালিক হয় তার অতিরিক্ত অংশ কিনা যাবে না। আপনাকে 2-3 দাগে অংশ দিল, কিন্তু দখল দিল একটা দাগে, ভবিষ্যতে কিন্তু অন্য যারা ওয়ারিশ আছেন, অন্য যারা অংশীদার আছেন, তারা যখন আইনগত ব্যবস্থা নেবে তখন কিন্তু আপনি এই এক জায়গাতে দখলে থাকতে পারবেন না। কারণ যার কাছ থেকে কিনতেছেন উনি তো এই 10% একা মালিক না। কারণ প্রত্যেক দাগে দাগে যৌথ খতিয়ানের জায়গাগুলা বা পিতার নামের যে জায়গাগুলো এখন বর্তমান যারা ওয়ারিশ আছে তারা কিন্তু একক দাগে একজনে মালিক না। এই খতিয়ানে যতটা দাগ আছে সব দাগে হিস্সা অংশে মালিক। একজন পিতা 5 জন ছেলে রেখে গেছেন, তাহলে উনি 5টা দাগে একটা খতিয়ান রেখে গেছেন, একটা 5 দাগের একটা খতিয়ান রেখে গেছেন। এই 5 ছেলে, প্রত্যেক ছেলে এই 5টা দাগে সে অংশের মালিক। তাই আপনাকে দেখতে হবে আপনাকে যেই জায়গাটা বুঝিয়ে দিচ্ছে উনি আদৌ হিস্সা অংশে কতটুকু মালিক। যদি হিস্সা অংশে 10%-এর মালিক হয় আর আপনার কাছেও 10% বিক্রি করতেছে, উনি ভোগ দখলে আছে 10%, তাহলে কিন্তু আপনার কোনো সমস্যা নাই। কিন্তু আপনাকে দেখতে হবে আপনাকে যতটুকু সম্পত্তি বিক্রি করতেছে ততটুকু সম্পত্তি উনি হিস্সা অংশে মালিক আছেন কিনা, অথবা ওনাদের ভিতরে কোনো রেজিস্টার্ড আপোষ দলিল আছে কিনা, আপোষনামা দলিল আছে কিনা রেজিস্টার্ড দেখে নেবেন। যদি আপোষনামা দলিল, রেজিস্টার্ড দলিল থাকে তাহলে দলিলের অংশে দেখবেন উনি কোন দাগে কতটুকু সম্পত্তির মালিক, ওটা দেখে হিস্সা অংশ দেখে তারপরে জায়গা খরিদ করেন। ওয়ারিশান সম্পত্তি কোনো সমস্যা নাই, বাট একটু সচেতন হতে হবে, একটু সতর্কতা ভাবে কাগজপত্রগুলো দেখে সরজমিনে গিয়ে খোঁজখবর নিয়ে সবকিছু দেখে শুনে তারপরে কিনতে হবে। জি, ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম। ভালো লাগলে ভিডিওগুলো শেয়ার করে দিবেন, অন্যকে জানার সুযোগ করে দিবেন। আসসালামু আলাইকুম।